أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحمن الرحيم. إذا جاء نصر الله إذا إذا جاء نصر جاء نصر الله. الله. جاء نصر إذا جاء إذا إذا جاء جاء نصر الله نصر نصر الله الله والفتح والفتح. والفتح. إذا جاء نصر الله والفتح إذا إذا جاء نصر جاء الله الله والفتح. والفتح. এখানে ফা তা হা জবর ফাতহ, হাটা উচ্চারণ করার সময় হালকা হবে। এখানে যেহেতু হায়ের উপরে সাকিন হচ্ছে ওয়াকফ করার কারণে, তো ফা তা হা জবর ফাতহ, তাটা উচ্চারণ হবে প্রকাশ্যভাবে, হাটা উচ্চারণ হবে আস্তে করে। ফা তা হা জবর ফাতহ। ورأيت الناس ورأيت ورأيت الناس الناس এখানে ওরই পড়ব না, এখানে ওর আই, হামজাটা পরিষ্কার করব। এখানে এই যে হামজাটি আছে, হামজাটি ورأيت পরিষ্কার হবে। ওর আই, ورأيت ওর আই, ورأيت ورأيت الناس ورأيت الناس يدخلون، يدخلون দাল কলকলা হবে, এই দালটি কলকলা হবে, দালের উপর সাকিন এসছে। ইয়াদখুলুনা يدخلون ফি দীনিল্লাহি في আফওয়াজা أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا. فسبح بحمد فسبح بحمد ربك 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 واستغفر واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بربك ربك واستغفر واستغفر. ফিরু হবে না, ফির, ফির লাস্টে হাটা উচ্চারণ হবে। ফির, फिर লাস্টে হা উচ্চারণ হবে এমন ভাবে, ফির। फिर أستغفر ইন্নাহু কানা তাওয়াবা
إنه مثوبة. মাশাআল্লাহ। আব্দুল কাদের ভাই পড়ুন প্রথম আয়াতটি, বানান করে পড়বেন। إيجاجا نصر إيجا إيجاجا বানান করে পড়ুন ভাই। جزت إيجا جزت إيجا إيجا جزت إيجا ألف جبت جا إيجا جا إيجا جا إيجا جا إيجا جا বলছি ইজা যা হয় না? হ্যাঁ, যেখানে ভুল যাবে বলবো, আপনি বানান করে পড়তে থাকুন। ইজা যা আ নুসরুল নুসরুল বানান করুন। নুন সাদ জাবার নাস বানান করার পদ্ধতি নুরানি কায়দা পড়ার মানে সময় দিয়ে কেমন ভাবে দাও। বলে দিয়েছিলাম যে আমরা একটা করে অক্ষর আগে বাড়বো আবার পিছনের সঙ্গে জুড়বো, আবার একটা করে অক্ষর আগে বাড়বো আবার পিছনের সঙ্গে জুড়বো। তো হামজা জের ই, জাল আলিফ জাবার জা, ইজা, জিম আলিফ জাবার জা, ইজা জা, হামজা জাবার আ, ইজা জা আ, এরকম ভাবে বানান করে করে পড়ুন। ইজা যা আ নুন জবর না, নুন সাদ জাবার নাস, নুন সদ জবর নাস, র র পেশরু র নুস লাম পেশ নাস, রুল, লাম পেশরুন নুসরুন নাস রুল, নুন সাদ জাবার নাস, র লাম পেশ রুল, নাস রুল। নাসরুন ইজা যা নাস পড়ুন ভাই। লাম খারা জাবার লা, নাসরুল্লাহ, নাসরুল্লাহ হ্যাঁ নাসরুল্লাহ হা কেন হবে? হা জাবার আছে, হাজের আছে। নাসরুল্লাহ হুজুর হচ্ছে না। হচ্ছে না, হবে তো, পড়তে তো হবে। যদি কেউ মনে করে যে আমি গাড়ি চালাতে পারছি না বলে বাইরে তো বসে থাকলে হবে না, চালানোর চেষ্টা করতে হবে, ভুল হবে আবার ফের সেখানে দেখা যাচ্ছে বলে দেওয়া হবে, আবার ফের ভুল হবে আবার ঠিক হবে, তবেই তো। অন্য অন্য ভাই কিন্তু পড়তে বলে, ওখানে দেখে দেখে আমিও পাশে পাশে পড়তেছি দেখি কিন্তু না ভাই, ওরকম ভাবে তো সবসময় থাকলে হবে না, পড়তে হবে। আপনি পড়ুন, আমি বলে দেবো আপনার যেটা অসুবিধা হবে। র লাম পেশ রুল, লাম খারা জাবার ল, নাসরুল ল। দেখুন, এটা তো বুঝতে পারছেন যে নিচে জের আছে, নিচে জের হয়, এটা তো জানেন, না এটাও জানেন এটা না? জানি তাহলে তা এটা জানি যে হা আছে এটাও তো জানেন। তো মনটা তো এখানে দিতে হবে, হার জানি নিচে জের আছে, হাজের হি। এখানে যে আলাদা অন্য যে নুরানি কায়দা যেটাই পড়েছেন সেটাই এখানে আছে। আলাদা যে কোনো অক্ষর এখানে এসছে, আলাদা যে কোনো সিস্টেম যে এখানে এসছে তা তো নয়। যেটা ভুল যাবে সেটা তো বলে দেবো। অন্য ভাই পড়লে পড়বে, কিন্তু দেখা যাচ্ছে ওই রকম ভাবে কিন্তু আপনি শিখতে পারবেন না। ওটাই তো বাস্তব। পড়ুন নাসরুল্লাহি, নাসরুল্লাহি ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও ওয়াও লাম জবর ওয়াল, ফা ওয়াল ফা ফা তা জাবার, ফা জবর ফা তা জবর ফাত, ওয়াল ফাত, ওয়াল ফাত, হাফেজ হু। ওয়াল ফাত ওয়াল ফাত হু। হ্যাঁ, এবার যখন আমরা এখানে ওয়াকফ করছি, দাঁড়াচ্ছি, তাহলে এখানে কি হবে? এখানে সাকিন হয়ে যাবে, ওয়াল ফাত, ফা তা হা ওয়াল জাবার ফাত ফাত, ওয়াল ফাত।
ফা তা ফা তা জবর ফাত ওয়াল দেখুন, ফাত। টাকা পয়সার সকলে ভাগ নেবে, অন্যান্য সম্পদের সকলে ভাগ নেবে, কিন্তু দেখবেন এই ইলমের বা কোনো জ্ঞানের কিন্তু কেউ ভাগ নেয় না বা নিতেও পারবে না। সেই জন্য এটা নিজের মেহনত করে নিজের অর্জন করতে হবে। এ এ বড় হুজুরকে আজকে বলতে হবে, এর আগে যে নুরানি কায়দার সময় যেভাবে বড় হুজুর শর্ট ভিডিও পাঠাইছিল, এখানে শর্ট ভিডিওটা পাঠাইলে হয়তো আমাদের পক্ষে খুব ভালো হইতো আর কি। মানে দ্রুত গতি পড়াটা মুখস্থ হইতো, একটু যেটা জানা নাই ওটাও জানা হইতো। কিন্তু এ বিষয়ে আপনি বড় হুজুরের সঙ্গে কথা বলবেন। এখানে তো শর্ট ভিডিও তো পাঠানো হয়, শর্ট ভিডিও পাঠানো হয়, ক্লাস ভিডিও পাঠানো হয়। এবার সেটা আপনাকে শর্ট সময় বার ভিডিও করতে হবে। পাঠানো হয়, শর্ট যে- ভিডিও পাঠানো, কিন্তু বড় হুজুরের মতো এটা শর্ট ভিডিও না। কোনটা? এর আগে যে আমরা দেখুন, যে নুরানি কায়দা কায়দা পড়তাম। আর কোরআন শরীফ, আপনি এখন দেখা যাচ্ছে মানে কোরআন পড়ছেন, আর নুরানি কায়দা সিস্টেম আলাদা, কোরআনের সিস্টেম আলাদা। ওখানে আপনি বানান করে করে পড়া শিখেছেন, ওখানে যে ব্যক্তি কাঁচা করে ফেলবেন, মেহনত ওখানে করেনি, সে দেখা যাচ্ছে এখানে মেহনত করতে পারবে না, এখানে কাঁচা হবে। ওখানে যে ব্যক্তি পাকা করে মেহনত করেছেন, সময় দিয়েছেন, তার এখানে পাকা হয়ে যাবে। কিন্তু তার মানে এ নয় যে ওখানকার সিস্টেমটা এখানে চালালে যে হয়ে যাবে, মোট তাও নয়। ওখানে আপনাকে যখন ভিত, যখন বুনিয়াদ যখন হবে, সেই সময় যদি আপনি মজবুত না করেন, সেই সময় যদি সময় না দেন, তো আগে বাড়ার পরে তো ও তো অটোমেটিক ভাবে পড়ে যাবে। কিন্তু তার মানে এটা তো নয় যে নিজে ভিত যেমন ভাবে করা হয়েছে উপরেও এরকম ভাবে করা হবে। তা ও একই ব্যাপার। ভিত যদি মজবুত হয় তাহলে দেখবেন আপনি ওর উপরে যাই করুন না কেন সব ঠিক হয়ে যাবে। এবার প্রত্যেকেই দেখা যাচ্ছে সমানভাবে ক্লাসে যখন পড়া দেওয়া হয় বা পড়া নেওয়া হয়, তখন সকলে সমানভাবে দেখা হয়, সকলে সমানভাবে পড়া দেওয়া হয়। এবার আপনাদের নিজেদের মেহনত করে সেটাকেও অর্জন করতে হবে। তার মানে এ নয় যে আপনার নুরানি কায়দা পড়া হয়ে গেছে মানে আর নুরানি কায়দা যে খোলা যাবে না, তাও নয়। আপনি চাইলে এখনো ওখানে দেখা যাচ্ছে নুরানি কায়দা বা ওই সমস্ত শর্ট ভিডিওগুলো, আপনার যে সমস্ত সিস্টেমগুলো কাঁচা হয়ে আছে সেইগুলো দেখা যাচ্ছে আপনি নিজে নিজে পাকা করতে পারেন। ওখানে যেমন সকলকে বলে দেওয়া হয়েছিল যে যখন বানান করবেন তখন এই সিস্টেমে বানান করতে হয়। যে ব্যক্তি বা যে ভাই দেখা যাচ্ছে ওই কথা অনুযায়ী শুনে ওরকম ভাবে বানান করে করে নিজে নিজে মেহনত করে প্র্যাকটিস করেছেন, তার পাকা হয়েছে। আর যিনি দেখা যাচ্ছে সময় বার করেননি বা পড়েননি, সেই সময় ওই সময় ওই জিনিসগুলো মেহনত করেননি, ওই সিস্টেমে পড়েনি, তার দেখা যাচ্ছে কাঁচা তো হবেই ভাই। আপনি মিউট করে নিন, আবু বকর আলী ভাই পড়ুন তারপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। শুরু থেকে না, তারপরে আয়াতটি বানান করে পড়বেন। আরাই অরাই বান্না আপনারা সকলেই রিডিং পড়তে ওয়া পারেন ওয়া সেটা আমি জানি, কিন্তু আমি চাচ্ছি এখানে বানান করে করে আপনি পড়বেন, তাহলে কি হবে, প্রথম ওয়া প্রথম এগুলো বানান করে পড়লে সকলে শুনবেন। ওয়া জবর ওয়াও, র জি। র জবর র, ওয়া র, হামজা হামজা, তা ইয়া জবর ইয়া, আই, অরাই হামজা ইয়া অরাই জবর আই, ইয়া, হামজা ইয়া জবর আই, ওর আই, আরাই ওর অরাই আই। অরাই, তা ওরাই জবর হবে না, তা, ওর অরাই আই। তা, ওরটা আলাদা, আইটা আলাদা। অর আই, হ্যাঁ। অরাই অর আই তা, হ্যাঁ, তা নুন জবর তান, তা নুন জবর তান, লাম নুন আলিফ জবর না। আলিফ আলিফ জবর আ, সিন জবর সিন জবর সিন আলিফ জবর জবর সা। নেই ভাই, এখানে একটাই জবর আছে, ওর আই তান না। এখানে দেখুন এই নুন, নুনের ওপরে তাসদিদ এসছে, আর নুনের পরে আলিফ এসছে। তো তা নুন জবর তান, নুন আলিফ জবর না। যেহেতু আমরা পড়েছিলাম কি যে তাসদিদ ওয়ালা অক্ষর ডবল উচ্চারণ হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। তো একবার তায়ের সঙ্গে জুড়বেন, একবার নিজে নিজে পড়বেন। তা নুন জবর তান, নুন আলিফ জবর না। নুন জবর তান, অর আই আলিফ তান জবর না। অরাই তান অরই না, নাই, অর সিন আই। জবর অর আই, হ্যাঁ, অর অর আই। অ অরাই অর আই অর তান এটা না, আলাদা, আর এপারে হামজা ইয়া জবর আই এটা আলাদা। অর আই। অর আই তান না, সা সিন তান, জবর সা, তান না সা, গুণনা করুন, তান না সা। তান না সা, ইয়া ইয়া ইয়া, দাল জবর ইয়াদ, ইয়া ইয়াদ, দাল জবর ইয়াদ, ইয়া দাল ইয়াদ জবর ইয়াদ। ইয়া, ইয়া দাল জবর ইয়াদ, খাফিস ফু, লাম ওয়াফিস লু,
ইয়াদ কুলু, নুন জবর না, ইয়াদ কুলু না। জি, মাশাআল্লাহ। ফা ইয়াজের ফি, এবার এবারে এই ফা পিছন থেকে পড়ুন, অরাআইতান নাসা ইয়াদখুলুনা। অরাইতান নাসা ইয়াদ কুলু না, জি, ইয়াদ কুলু না ফি, ফা ইয়াজের ফি, জালজের দি, দাল ফি, ইয়াজের দি, ফি, দাল ইয়াজের, দাল ইয়াজের দি, নুনজের নি, নুন লামজের নীল, নুন লামজের লিন, লাম ফি জবর, দি লাম খারা নীল, জবর লা, লাম খারা জাবর লাম লা। লা, হাজির হি, হ্যাঁ, হি, ওরাই তান্নাস, ওরাই, ওরাই, অরাআইতান নাসা। ওরাই তান্নাসা ইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি জি, আফওয়াজা। মাশাআল্লাহ। হামজা জবর আ, হামজা হামজা ফা জবর জবর আ, আফ, হামজা ফা জবর আফ, ওয়া, ওয়া জবর ওয়া, আফ, ওয়া, জিম আলিফ জিম, জবর জিম, জা। জিম, জিম আলিফ জবর যা। হ্যাঁ, আমরা কি পড়েছিলাম 22 নম্বর তাফতিতে, যে যখন দুজাবরের উপরে ওয়াকফ করব তখন সেটা এক জবর গণ্য করে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে দুজাবর আছে, তো এটাকে এক জবর গণ্য করে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জিম আলিফ আফওয়াজা। জবর আফওয়াজা, জিম আলিফ জবর যা, জি, আফওয়াজা। মাশাআল্লাহ, মিউট করে নিন। তারপরে আয়াতটি বানান করে কে পড়বেন? हम पढ़ता हूँ यूसुफ। জালাল হোসাইন ভাই পড়ুন। अऊज़ु बिल्लाहि मिनश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকল ভাই কিন্তু फे শুনবেন, ज़बर তার फा মানে এ सिन। নাই যে ওনাকে জিজ্ঞেস করছি মানে আপনারা শুধু উনিই পড়বেন, বাকি আপনারা মানে অন্যমনস্ক হয়ে থাকবেন তা নয়। একজন একজনকে দিয়ে পুরো আয়াতটাই বানান করে পড়ানো হচ্ছে এই উদ্দেশ্য করে যে আপনারা সকলে শুনবেন। फे ज़बर फा सिन ज़बर सा सिन बे ज़बर सब সিন बेज़र বে बी হবে না, बे है সিন ज़र বা জাবা बी সাব। सिन बा ज़बर सब बे है बा है বা ज़र बी হাজের বিহ, बेगर बेज़र বা बा हा ज़र হাজের बी বিহ। बा हा ज़र बी बेज़र जी বাজের फाटी दिला বি, तो बेज़र বাজের বি, बाज़र হা बी মিম জবর হাম, বিহাম। बाज़र बी हम हम दालजर दी ফাসাব্বিহ বিহামদি। হুজুর জি, আমি তারপরে? পুরাটা আবার কই, 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগবে, পুরাটা রিডিং কই হুজুর, হ্যাঁ, পুরাটা রিডিং কই, 2 সেকেন্ড লাগবে হুজুর, কোনটা? পুরাটা রিডিং কই, ও সুরাটা পুরাটা রিডিং কই, আপনি এই পুরা আয়াতটাই রিডিং পড়ুন। কই হুজুর, দুইটা। জি ও তো ফাসা ও রাব্বিকা ওয়াস্তাগফির। রে বেজবর রাব বেজের বি রাব্বি কাফ, কাফ জবর কা রাব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস্তে, ওয়াও সিন জবর ওয়াস্তে, তে গান জবর তাক, তে হবে না, তা ফেজের ফির গইন ফের জবর এজের তাগ। ফির, তা গান জবর তাক, ফের এজের ফির, ফা ফে রাজের, পেশ হু, ফা র ওয়াস্তাক, হাজের ফির, আর জি, ফা র হাজের ফির। ওয়াস জবর ওয়াস, ওয়াস জবর ওয়াস, তে খান জবর তাক, ওয়াস্তাক, ফের এজের ফির, ওয়াস হে পেশ হু, ওয়াস্তাক ফিরু, ইন্নাহু কানা তাওয়াবা। हम জানো যে ইন নুন জবর না, ইন্না হে উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ জবর কা, নু জবর আপনি না, হুটপাট কানা, কেন করছেন ভাই? তে ওয়া জবর, তে ওয়া জবর তাও, তে ওয়া জবর তাও, ওয়া জবর ওয়া, তাওয়া বেয়ালিফ দুই জবর বান, ইন্নাহু কানা তাওয়াবা। হুজুর আমি ওর সূরাটা পুরা কই, এখানে গুন্না হবে না, হবে না বলুন? গুনাহ হবে হুজুর। কেন হবে? তে তের ইয়ো ইয়ো কোন জায়গা হুজুর গুনাহ হইতো, এখানে গুন্না ইন্নাহু হবে না, কানা হবে না। তাওয়াবা। আমি জানো নুন সাকিনার পরে নুন সাকিনার পরে ইয়ো, নুন সাকিনার পরে নুন সাকিন আসেনি তো এখানে। এক ফার হরফ, জি বলি এখানে নুন সাকিন তো নেই। তসদিদ আছে হুজুর, তো বলুন এক ফার গুন্না হরফ আছে। এখানে গুন্না হবে না, হবে না? যদি বা হয় তো কেন হবে, যদি হবে না তো কেন হবে না? হবে,
এখানে হবে তো, এখানে গুণনা হবে। তসদিদ আলা হরফ আছে। আবু বকর আলী ভাই বলুন, গুণা হবে না হবে না? গুণনা হবে। কেন হবে? গুণা হবে হুজুর। মিম সাকিনের পরে ডাল এসেছে। কোনটার কথা বলছেন ভাই? এখানে মিম সাকিন কই? এই যে হা, হা জবর হা, আ মিম জের, হা মিম জের হাম, আপনি দাল জের মিউট দি। করেন। বেলাল খান ভাই বলুন, এখানে গুণা হবে না হবে না? নুনের ওপর যেটা জি তাসদিদ হুজুর। এসছে। জি হুজুর, এক আলিফ পরিমাণ গুনাহ হবে। কেন হবে? এর নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে এক আলিফ পরিমাণ গুনাহ করে পড়তে হবে। তাসদিদওয়ালা অক্ষর বললে ভুল হবে, তাহলে প্রত্যেকটা অক্ষরের ওপর তাসদিদ আসলে গুণনা করতে হবে। বরং নুন মোসাদ্দাদ, তাস নুনের ওপর নুন তাসদিদ মুসাদ। আসলে নুন জি। মোসাদ্দাদ বলা হয়। নুন মোসাদ্দাদ ওয়াজিব গুণনা, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের ওপর তাসদিদ আসলে আর মিমের ওপর তাসদিদ আসলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে টান হবে না হবে না বলুন তো? জি ফারুক হুজুর আলী হবে। ভাই, ফারুক আলী ভাই বলুন। ফারুক আলী ভাই। জি হুজুর। জি হুজুর, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মাশাল্লাহ। হাসিবুল শেখ ভাই আপনি বলুন, এই জায়গায় টান হবে না হবে না? হাসিবুল শেখ ভাই। হুজুর, একালি পরিমাণ টান হবে। কেন হবে? ইয়া সাকিনের ডান দিকে দাল এসছে। ইয়া সাকিনের ডান দিকে দাল এসছে। হুম, জাহিদুল ইয়া ইসলাম ভাই সাকিনের বলুন। নিচে জেদ এসছে। ইয়া জাহিদুল ইসলাম ভাই বলুন। ইয়া সাকিনের টান দিকে জের এসছে, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ, এটাকে ইয়া মাদ্দা বলা হয়, সেটাই বলবেন। ইয়া মাদ্দা বলা হয়। জি। মুরসালিম ভাই বলুন, এখানে গুণা, এখানে টান হবে না হবে না? মুরসালিম ভাই। আইয়াজের ফি এটা হুজুর জি। হবে হুজুর টান। কেন হবে? ইয়া 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 সাকিনের ডান দিকে জের এসছে, এটা ইয়া মাদ্দা। জি মাশাআল্লাহ। ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এখানে রবিউল মিয়া ভাই বলুন, এখানে টান হবে না হবে না? টান হবে হুজুর। কেন হবে? নুনের উপরে নুন, নুনের উপর তাজে হচ্ছে, নুন মুসাদ্দাদ এক অজীব গুন্না, আলিফের ডান দিকে টান, যাবার এসছে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই আপনি বলুন, আল্লাহ মিউট শব্দকে করবো এখানে হুজুর। মিউট করে নিন। জি। আল্লাহ শব্দের এটা পুর হবে না বারিক হবে? লামটাকে ল পড়বো না লামটাকে লা পড়বো? লামটাকে ল পড়তে হবে। কেন পড়তে হবে বলুন? হুজুর। হুম। যে যদি ওয়া সাকিনের আহ, ওয়ার ডান দিকে জের এসছে, ওয়াও। তাই। শেখ হাসানুর রহমান ভাই বলুন, এই লামটাকে আমরা ল পড়বো, পুর পড়বো না বারিক পড়বো? আল্লাহ ওটা ল শব্দের পড়া হবে লামটাকে। হুজুর। জি, কেন ওটা বলুন? ল পড়া হবে। ওর ডান দিকে পেশ এসেছে, আল্লাহ শব্দের আগে পেশ এসেছে, তাই ল পড়া হবে। জি জি, আল্লাহ শব্দের আগে পেশ এসছে তাই ল পড়া হয়, মাশাআল্লাহ। ইউসুফ শেখ ভাই এটা বলুন, এটা কোন মাদ? হুজুর, আমার সামনে একটু বড় হয়ে গেছে, লেখাগুলো অনেক বড় হয়ে গেছে, কি হয়েছে কি? ওটা একটু টেনে এরকম কাছে করে নিন, নিলে দেখবেন ছোট হয়ে যাবে। জি হুজুর। এটা কোন মাদ? তাই আলিফ মাদ। এই যে এখানে যে টানটা হবে এটা কোন মাদ? হুজুর আমি বলবো,
আলিফ মাদ হুজুর, হলো না ভাই। আবু বকর আলী ভাই বলুন। মাদ্দে মুত্তাসিল স্যার। জি, মধ্যে মুত্তাসিল কাকে বলে বলুন। হরুফের মাদ্দের পরে যদি হরুফের মাদ্দের পরে যদি হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল। হামজা যদি একই শব্দের মধ্যে আসে, হরুফে একই মাদের শব্দের মধ্যে পরে হামজা হামজা যদি একই আসে তার শব্দের মাদ্দে মধ্যে মুত্তাসিল। আসলে সেটাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। আচ্ছা, জালাল হোসাইন লস্কর ভাই আপনি বলুন, এখানে এটা কিসে টান হবে না হবে না? জি, কেন টান হবে? কেন হবে? এই একফার হরফ, হ্যাঁ, একফার হরফ একটা আছে, জাল জাল থাকার, একফার হরফ একটা আছে, জাল লগে আলিফ আছে, আলিফ থাকার কারণে এটারে ইয়ো জাল মাদ্দা বলা হয়, এর লাগি এক আলিফ করা হয়। ইকফার হরফের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে কেন টান হচ্ছে সেটা পরিষ্কার করে বলুন। আলিফ এই খাড়া আলিফ থাকার কারণে টান হবে এক আলিফ। খাড়া আলিফ তো এখানে নেই ভাই। জাল হরফ লাগে আগে এই উপরে, উম, বাম সাইডে আলিফ থাকার কারণে। হরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে বলুন, আর ইয়া মাদ্দা কাকে বলে বলুন। যেটা একশো, হ্যাঁ, আলিফ মাদ্দা তার ডাইনের হরফের জের থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জের থাকলে আলিফ মাদ্দা না ভাই। বেলাল খান ভাই বলুন, আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে যাবে। আলিফের আলিফের ডান দিকে আলিফের ডান জবর দিকে থাকলে জবর আলিফ তা- মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ, এটাই হলো তাই, আলিফের ডান দিকে জবর এসছে, তাই এটা হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এই পর্যন্তই পড়া থাকবে ভাই, সকলে এরকম প্রত্যেকটা আয়াত বানান করে এবং তার সাথে সাথে কোন জায়গায় কেন টান হচ্ছে, এই জায়গায় কেন গুণনা হচ্ছে, সেগুলোকে খেয়াল করে ফলো করে আপনাদের পড়তে হবে। যেমন প্রত্যেকটা কায়দা যেগুলো মোটা মোটা কায়দা এসছে সেগুলো কম বেশি সকলকে ধরে নেওয়া হলো, এবং প্রত্যেকটা কায়দা আমাদের সামনে এসে গেল এই সূরাটির মধ্যে যেগুলো আছে। তো সেইগুলো ফলো করে করে আপনারা পড়বেন এবং তার সাথে সাথে রিডিং চালু করবেন। তার জন্য সর্বপ্রথম বানানটা আগে কমপ্লিট করে নিতে হবে। বানান কমপ্লিট হয়ে গেল, যেমন হামজাজের ই, জাল আলিফ জাবার জা, ইজা, জিম আলিফ জাবার জা, হামজা জাবার আ, ইজা জা আ, নাসরুল্লাহি, নুন সাদ জাবার নাস, র লাম পেশ রুল, লাম খারা জাবার ল, নাসরুল্লাহ, হাজের হি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াও লাম জাবার ওয়াল, ফাতাহা জাবার ফাতহ, ওয়াল ফাতহ, ورأيت الناس، واو زبر و، را زبر را، ورا همزة يا زبر أي، ورأي، تا نون زبر تن، نون ألف زبر نا، ورأيت النا، سين زبر س، ورأيت الناس يدخلون، يا دال زبر يد، خا পেশ خو، لم واو পেশ লু، ইয়াদখুলু, নুন জাবান না, ইয়াদখুলুনা, ফা ইয়াজের ফি, ইয়াদখুলুনা ফি, দাল ইয়াজের দি, নুন লামজের নীল, লাম খারা জাবার লা, দীনিল্লাহ, হাজের হি, ফি দীনিল্লাহি, আফওয়াজা, হামজা ফা জাবার আফ, ওয়াও আলিফ জাবার ওয়া, আফ ওয়া, জিম আলিফ জাবার জা, আফ ওয়া জা, ফাসাব্বিহ, ফা জাবার ফা, সিন বা জাবার সাব, ফাসাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হামিম জাবার হাম, বিহাম, দালজের দি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রবা জাবার রব, বাজের বি, রব্বি, কাফ জাবার কা, রব্বিকা, ওয়াস্তাগফির, ওয়াও সিন জাবার ওয়াস,
তা গইন জবর তাগ, ওয়াস্তাগ। ফা র হাজের ফির, ওয়াস্তাগ ফির। ইন্নাহু, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা উল্টা পেশ হু, ইন্নাহু। কাফ আলিফ জবর কা, নুন জবর না, ইন্নাহু কানা। তাও ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা আলিফ জবর বা, ইন্নাহু কানা তাওয়াবা। ঠিক এইরকম ভাবে বানান করে করে রিডিং চালু করতে হবে, এবং তার সাথে সাথে সর্বপ্রথম বানান করবেন, তারপরে এবার দেখা যাচ্ছে আপনারা রিডিং আস্তে আস্তে পড়তে থাকবেন। কোন জায়গায় কি কায়দা আসলো সেগুলো একটু দেখবেন। কোন জায়গায় ওয়াও মাদ্দা, কোন জায়গায় আলিফ মাদ্দা, কোন জায়গায় আল্লাহ শব্দের লাম পুর হবে, কেন পুর হবে, কোন জায়গায় গুন্না হচ্ছে। তো এই পর্যন্তই পড়া থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।